কুফরের ভেতরে কয়েকটা বিষয়। এক নম্বরে তারা আল্লাহর বিধান এবং আল্লাহর পাঠানো সব চাইতে বড় নিয়ামতের ভেতরে 2 নাম্বার নিয়ামত নবীজি। আল্লাহর 1 নাম্বার বড় নিয়ামত কোরআন। নাম কি? 2 নাম্বার বড় নিয়ামত নবীজি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তোমাদের প্রতি আল্লাহর সব চাইতে বড় দয়ার ভেতরে অন্যতম, তিনি তোমাদের ভেতরে একজন নবী পাঠিয়েছেন। এই নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, নবীকে ওরা কাজ্জাব বলেছে, নবীকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম কিছু কারণ দেখার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার নিয়ামতের সাথে যখন ওরা বিদ্রোহ করেছে, আমার এত বড় নিয়ামতকে দেশে থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তখন আমি আল্লাহ ওদেরকে পোশাক পরিয়ে দিলাম স্বাদ চাকাতে, মজা চাকাতে, আস্বাদন করার জন্যে। 1 নম্বরে দিলাম ক্ষুধা, 2 নম্বরে দিলাম ভয়। এর তাফসীরের ভেতরে দেখেছি ক্ষুধার ভয় আমার আল্লাহ এমন বেশি দিয়েছিলেন, ওরা পায়খানা পর্যন্ত গরম করে ওর সাথে মদ মিশিয়ে বড়ি বানিয়ে খেত, এত দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। নবীজি যখন তাড়িয়ে দেয়, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে ওই জায়গায় মুখ করে বলেছিলেন, কাবা, আমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ, তবে আমি যাচ্ছি। আল্লাহ যাবার সময় তাকে সূরা কসসের 85 নম্বর আয়াতের শেষেরটা শুনিয়েছিলেন, লারাদ্দুকা ইলা মাআদ, হে নবী, আপনাকে যেখান থেকে ওরা তাড়িয়ে দিল, লা এখানে আলেম আছে, লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। শুধু ফিরিয়ে নিয়ে আসবো না, সম্মানের সাথে নিয়ে আসবো। এই আয়াতের তাফসীরে আধুনিক মুফাসসির লিখেছেন, পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করে, বিতাড়িত হয়ে যায়, কণ্ঠাসা হয়ে থাকে, এই মানুষগুলোকে আল্লাহ যখন ফিরিয়ে নিয়ে আসে তখন সম্মানের সাথে নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ নবীজি নিজে যখন ফিরে এসেছিলেন বাদশাহ হয়ে। কি হয়ে? এই বাংলাদেশেও প্রমাণ আছে, মাওলানা আবুল কালাম আজাদ, এই কথা বলেন না কেন, বিতাড়িত হয়েছিলেন দেশ থেকে, পালিয়ে গিয়েছিলেন, তার নিজের দোষে না, কোরআন প্রচারের কারণে আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন সম্মানের সাথে। এখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছে, আসবে, উনি যদি জেলাতে আসে, জালেমরা আসবে, যে মানুষগুলো আসবে মহব্বত নিয়ে, তার চাইতে কোটি গুণ মানুষ আসবে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাড়িওয়ালার কথা শুনতে। দ্বিতীয় মাসলা হচ্ছে, পৃথিবীতে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। আপনি তাকান চেঙ্গিস খানের দিকে, কথা বলছেন না কেন, লক্ষণ সেনের দিকে, পালিয়েছে আজ 805 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ওনার 3 মাস 5 দিন, 3 মাস 5 দিন না, 30 মাস 5 দিন পার হলো, আসবে না, কারণ আর ছাতা কয় বছর পরে মরে যাবে। টার্গেট দিয়েছিল 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কন্টাক্ট ছিল নাকি? আমরা 1 সেকেন্ডের ভরসা পাই না, কথা বলে না কেন? আর আপনার 86 বছর বয়স, এত ভরসা কোথা থেকে পেলেন? ভরসা যারা দিয়েছিল তারা এখন চিকিৎসাও করাচ্ছে না। শুনলাম যে রোগ হয়েছে এখন আর চিকিৎসাও করাচ্ছে না, ওদের ভেতরে এখন দ্বন্দ্ব লেগে গেছে যে ছাতা থাকলে শুধু আমাদের সাথে গন্ডগোল, ও ছাতার মরি যাক, ওর চিকিৎসাও লাগবে না। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যদি আপনি কণ্ঠাসা হয়ে পড়েন, যদি পালিয়ে যান, যদি বিতাড়িত হন, নির্বাসিত হন, জীবনে আর ফিরে আসতে পারবেন না, সে লাইন শেষ। নবীজিকে আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন, লা রদ্দুকা ইলা মাআদ, এটা নবী পর্যন্ত শেষ না, কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। এই জন্য আমরা যারা 15.5 বছরে কোরআনের জন্য কণ্ঠাসা হয়েছিলাম, এক পেশে হয়েছিলাম, বাড়ি থাকতে পারিনি, জেলে থেকেছি, দেশ থেকে চলে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ আবার প্রতিষ্ঠা দেবে সম্মানের সাথে।
নবীজিকে আল্লাহ দেয়নি, নবীর উম্মত যারা তাদেরকেও দেবে, কিন্তু আপনি তো নবীর উম্মত না। কি আমি হাসি মানুষ নবীর উম্মত না? নবীর উম্মত না, এই জন্য বলছি। বিশ্ব নবী যেই দিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। জাম্মিলুনি ইয়া খাদিজা, আমার জীবনের ওপর আমার আশঙ্কা হচ্ছে আমি যেন মারা যাব। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। তার 2 নম্বরে তিনি বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? দুনিয়ায় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। কি করলেন 15.5 বছরে? আমরা আপনার আত্মীয় স্বজন ছিলাম না? কথা বলছেন না কেন? আপনি মিলান যে কোনো কায়দায় আমরা আত্মীয় স্বজন ছিলাম, এই জন্যে কেউ ভাবি, কেউ আপা, কি বলতাম না? আমরা আপনাকে আপা বলে ডাকতাম, আর রংপুরের বিভাগের লোক আপনাকে ভাবি বলে ডাকতো। কেউ কেউ মানুষ কন্যা নাম দিয়েছিলাম। এত রকমের সম্পর্ক আপনাদের সাথে আমাদের। কি করলেন আত্মীয়র সম্পর্কগুলো? একটাও ঠিক রাখেননি। যে কয়টা ঠিক ছিল সেই কয়টাও শেষ করে ফেলেছেন। অন্তত ফরিদপুরে বিয়ে দিয়েছিলেন মেয়েটার, সেখান থেকেও মেয়েটা বাদ দিয়ে নিলেন, সে রক্তের সম্পর্ক শেষ। কার সাথে সম্পর্ক আপনার ঠিক আছে? তাহলে রক্তের সম্পর্ক যারা নষ্ট করে তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন কে? বলেন। এত ভয় পেয়েছে দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। দ্বিতীয় শব্দটা কি বলেছিলেন? তাহমিলুল কাল্লা। আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন। তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা বহন করেন, এই জন্য আপনার ভয় নেই। আজ বাস্তবতা এইটা। আপনি পালিয়ে গেলেন, এত বোঝা আমাদের দিয়ে গেলেন কোন কারণে? এই দেশে আজ কত কষ্টের বোঝা মানুষের, এক কথা বলেন না কেন? কত দুঃখের বোঝা। এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে 2780 জন। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়েছে। এই মানুষগুলো তার পরিবারের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে এরা বোঝা না? এই বোঝাটা দিয়ে গেলেন তো আপনি। চলে যখন যাবেন, আর কয়দিন আগে যেতে পারলেন না? চলেই যদি যাবেন, এতগুলো বোঝা দিয়ে গেলেন কেন? এদেরকে এখন কে টানবে? তার মা বাবা কিভাবে টানবে? তার ভাই বোন, তার স্ত্রী স্বজন, এমনকি সমাজের লোক, দেশের লোক। এতটুকু বোঝা দিয়ে গেলেও হয়তো না। আজকে ডক্টর ইউনূস বলেছে দেশটাকে হাসিনা একেবারে শেষ করে দিয়েছে। এত ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। নবীজি বলেন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি মানুষের বোঝা বহন করেন, আর আপনি আরো বোঝা চাপিয়ে দিলেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে না, বহন করে না, আরো বোঝা চাপিয়ে দেয়। ও নবীর উম্মত বাবজি করতে পারে না নবীর উম্মতের বাইরে। এজন্য নবীর উম্মত যদি কষ্ট স্বীকার করে কোরআনের জন্য, তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দেবে হয় দুনিয়া, যদি না দেয় আখিরাতে। আর যারা কণ্ঠাসা হচ্ছেন আজ জুলুমের কারণে, তাদের ফিরে আসার রাস্তা বন্ধ। আপনার ইতিহাসের দিকে, বাপদাদার দিকে তাকান, একটাও ফিরে আসেনি। চেঙ্গিস খান তাহলে ফিরে আসতো, হিটলার ফিরে আসতো, লক্ষণ সেন ফিরে আসতো। ওরা যখন আসে না, আপনারাও আসবেন না। আর আপনারা না আসলে আমরা খুশি। আমরা চাই অন্তত হজ তো করেছেন হাজী সাহেব, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটান। তাও কিয়ামতের ময়দানে হয়তো হাসির কাতারে দাঁড়াতে পারবেন। আর যা আরম্ভ করেছেন হাসির কাতারে না, শেষ পর্যন্ত দেখা যাবে আবু জেহেলের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার নিয়ামতগুলো পাওয়ার পরে যখন নবীকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, আর 15.5 বছরে আল্লাহর নিয়ামতগুলোর সাথে কি করলেন? নবী এখন নেই, নবীর ওয়ারিস আছে আলেম। কথা বলেন না কেন? এই আলেমদের সাথে কি করেছেন আপনি? আমি তো নিজে সাক্ষী। আমি ছোট হই, খাটো হই, আমার নামের আগে তো একটু আলেম লেখা আছে। আমার মাজার উপরে দড়ি লাগিয়ে
আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে, তবে একটা না দুই পায়ে দিয়ে আবার এই মাজার সাথে আবার আর একবার আটকিয়ে দেয়, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এটা তো আমার উপর গেল, বাকি আলেমদের অবস্থা তো আরা খারাপ করেছিলেন। মাওলানা মামুনুল হক কি করেছেন, তারে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার একটা ব্যাটারে 3টা বছর লোকটা আমার পাশে ছিল। আমি সত্যি করে বলছি লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে, কারণ 3 বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান, লোকটার আমলের ভার কত। আমি একটা যুবক মানুষ, আমিও তো হাফেজ, 1-1.5 পারা পড়লে আমার পায়ে ব্যথা করে, অথচ ওনার বয়স 50, আমার বয়স 33। আমার এখন 33 আর ওনার মনে হয় 53, ওই সময় 52 ছিল, এখন আর 1 বছর হয়ে গেছে। ওনার 53, আমার 33, আমার ভাইতে 20 বছরের বড়, অথচ এক রাকাতে লোকটা প্রায় 1.5 পারা 2 পারা 3 পারা করে পড়তো। লোকটার ইমানের তুলনায় আমলও ভালো, লোকটা আসলে ব্যবহার আচারও ভালো, কারণ বাবা ভালো তো। কি করেছিলেন তার সাথে রিমান্ডে সব বলতো যে হামজা বাইরে থাকে ভাবতাম কি আমরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি, আরে ভেতরে এসে কি দেখছি আলেমরা সব এক জায়গায় রেখে দিয়েছে। এবার যদি জীবনে বাইরে যেতে পারিও সব বাদ, সব আমরা আগে এক হব। এই জন্য চেষ্টা চালাচ্ছে, কিছু কিছু ফেউ লেগে আছে পেছনে, যারা এতদিন মুনাফিকি করেছে, যারা কওমি জননী নাম দিয়েছে, তাদের কারণে পেরিয়ে যাচ্ছে না। কত বড় মানুষ, মানে বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে কওমি জননী দিতে পারেন। এত দুর্নীতি করেছিল এই দেশে, 350 এমপি তো পালিয়েছে, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কয়দিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জুতা মেরেছে তাই কি আমার গায়ে লাগেনি। আরে শয়তান, তোর গায়ে লাগবে? মানুষ কত নিচে নামতে পারে। ওই জামানায় নবীর সাথে বিয়াদবি করেছিল, এই জন্য আল্লাহ 2টা পোশাক পরিয়েছে, একটা ভয়ের আর একটা ক্ষুধার। এই জামানায় যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করলেন, মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকে জঙ্গি মামলা দিয়ে 10, 11 বছর 12 বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকিয়ে রাখলেন। এই লোকটাকে এত কষ্ট দিয়েছে, আমি অনেক 20 দিন দেখা করেছি তার সাথে, এত কষ্ট দিয়েছে, এক ব্লকে 24 ঘন্টা 5 বছর কারোর সাথে কথা বলতে দেয়নি। আন্দাজে এক তকমা পেয়েছে জঙ্গি। কিসের জঙ্গি? সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত। এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি তারা, এর সাথে যারা জড়িত ছিল। এটা বিশ্বে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি। এরা এতদিন এইটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল 10 দিন, আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে। কারো আওয়াজ শুনতাম, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে লিখে রাখতো ভাঙা অক্ষরে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এ নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য, 1.5 মিনিট। পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলে আসা লাগলো। কি করেছেন আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি আবার কি করবেন? আপনি যা করেছেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাও 10 বার বাকি থাকবে। কি করেছে? হ্যাঁ, কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে, এটার সাক্ষী মাওলানা মামুনুল হক, এটার সাক্ষী ছিল আর একজন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে তো মেরেই ফেললে। লোকটার কত আশা ছিল, কত আশা ছিল। আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন, কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে। মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেললে। আপনি খুনি। যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে। 100 বার ফাঁসি দেওয়া হোক, 1000 বার ফাঁসি দেওয়া হোক, 2000 বার ফাঁসি দেওয়া হোক, 3000 বার ফাঁসি দেওয়া হোক, 4000 বার ফাঁসি দেওয়া হোক, 5000 বার ফাঁসি দেওয়া হোক, 6000 বার ফাঁসি দেওয়া হোক, 7000 বার ফাঁসি দেওয়া হোক, 8000 বার ফাঁসি দেওয়া হোক, 9000 বার ফাঁসি দেওয়া হোক, 100,000 বার ফাঁসি দেওয়া হোক,
ডিম দেওয়াও লাগবে না। আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতো, হুজুর এই যে এইটা কি, আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা দিয়ে আমরা নখ তুলি রিমান্ডে থাকাকালে। ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি, কার হুকুমে দিলি, আমার মনে হয় সব বলে ফেলবে। আর এখন আবার মানে মিথ্যা কথা, এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে, যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন না। আপনার বাপ যদি 14 বছর থাকতো আপনি টের পেতেন। 900-র উপরে বেডিয়ার এখনো পর্যন্ত জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে, অথচ 900-র উপরে মানুষ। আমার সাথে দেখা হয়েছিল পঞ্চগড়ের এক মুরব্বী, এই জেলে আছে এখনো। তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘ শ্বাস দিত, আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে, সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল, অথচ 14 বছর জেলে আছে। রাতের বেলা তাহাজ্জুদের সময় দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এটা আরো সে ধাক্কা খেয়েছে। জালেম এমনি পড়েছে, কত মানুষের বরদোয়া লিগে আছে আপনি জানেন? আমার ছোট মেয়েটার পর্যন্ত বরদোয়া লিগে আছে। পিজন ভ্যানের সাথে ও ঝুলেছিল, আমরা ওইটা দেখেননি? শয়তান পর্যন্ত মন হয় কেঁদে ফেলিস, আর ওই শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে, জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে না, আমার জামিন হবে না। লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের হবে না, কিয়ামত হয়ে গেলেও হবে না। এত বড় বড় জুলুম করেছে, আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনি জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন, খোদার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক, বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো। কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল, আমি এখন আর বলতে পারছি না। 45 বাজে, ওখানে যে 7টায় ওঠা লাগবে, প্রায় 40-45 কিলো পথ। আগামীতে আসলে কথা বলবেন ইনশাল্লাহ। এখন দিলেন, আর একটু আগে দিতে পারলেন না। এই টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন, যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি আপনার টাকা খরচ না হয় তো টাকা কি করবেন, কি দিয়ে যান। যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনার ড্রাম দেওয়া আছে, ড্রাম দেওয়া আছে, লোক আছে, অবশ্যই দিয়ে যাবেন। 5টা টাকা হলেও যেন আপনার থাকে, নয়তো আপনার